আবার সামনে ইলেকশন এসছে, দেখবেন আবার শুরু করবে, এনআরসি হবে, এনপিআর হবে, হ্যাঁ বুঝলে, ক্যাপ হবে, আবার ভয় দেখাবে। ওই ভয়ে যেন তোমরা যেন পড়ে, ওই বোকামোকাল যেন তোমরা করো না। এ কথা ঠিক না বেঠিক বলছি? হ্যাঁ, ওটা বলবে যতই বলো। কি কত টাকা ছাড়বে দেখবেন, কত টাকা ছাড়বে এই গদি লিয়ার জন্য। কি চাকরি হবে না, শিল্প হবে না, কর্ম হবে না। ও তিনটে জিনিস বাস, চাকরি হবে না, শিল্প হবে না, কর্ম হবে না। কি বুঝলেন? টাকা লাগে, টাকা নিয়ে যাও, দাও, হ্যাঁ ভোটটা আমাকে দিয়ে দাও। সস্তার রাজনীতি, জীবন বরবাদ। কথা ঠিক না নাকি? আমাদের কি আসবে যাইবে? কিচ্ছু আসবে যাবে না। ন্যায় কথা, সত্য কথা, হক কথা আমরা বলে দেবো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমার ধার ধরেও কথা বলবো না, কারো তেল মেখেও কথা বলিনি। ও প্রধানমন্ত্রীও ধার ধরে নি, আর কি একটা কি মুখ্যমন্ত্রী নাকি আমাদের পশ্চিমবাংলায়, বাবা তারও ধার ধারিনি। তার জায়গায় সে আছে, আমি আমার জায়গায় আছি। যতই তুমি মাস্তানি করো, যতই বড় পুরি ছাড়ো, সময় এলে টান মেরে সাগরে ফেলে দেবে বাংলার মানুষ। ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ ফুরফুরার পিশাব জায়গায় কিন্তু ফেলতে পারবে না। আমরা আমাদের গদিতে বসে থাকি, আমাদের জন্মগত গদি, নতুন না, জন্মগত। তোমার জন্মগত গদি তোমার নয়। কি 5 বছর 7 বছর 10 বছর টান মেরে ড্রেনে ফেলে দাও, চলে গেছে, বালা কেটে গেছে, চেয়ারের দাম কেটে গেল, চেয়ারে বসে চেয়ারের দাম। আর আমার গদি বাবা, ওখানে হাত দিবার ক্ষমতা প্রধানমন্ত্রী নেই, আর এই মুখ্যমন্ত্রী সাহেব এরা চেঁচিয়ে চেঁচিয়ে মরে যাবে। জনগণ আমার, জনগণ আমার। বাংলার মুরিদ মোতাকেদিন ভক্তবিন্দু ফুরফুরার পিশাবদের, ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা বুঝতে ভুল করছে, বুঝতে ভুল করার জন্য ইদিক উদিক টানা হিচড়া করছে। একদিন না একদিন বুঝে নেবে, হাড়ে হাড়ে বুঝে নেবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ষড়যন্ত্র করে চাইছো বাংলা থেকে মুসলমানগুলোকে কি করে পশ্চিম বাংলায় পেটিয়ে দিই, তাই তো নাকি? এই বাংলাদেশে পাঠিয়ে দিই, পারবে তো? হ্যাঁ, চলে যাও। বাংলাদেশে মুসলমান কেন থাকবে? যত জাতি আছে সবাই ইন্ডিয়ায় এসে বাস করবে, মুসলমান কিন্তু এসে বাস করতে পারবে। এরা গণতান্ত্রিক রাষ্ট্র, এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ইন্ডিয়ায় থাকবে। যে কোনো দেশ থেকে এসে ইন্ডিয়া এসে বসবাস করতে পারবে। সংবিধান আইন তার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে। আর ইনি বলছেন না, সেটা দেওয়া হবে না, মুসলমান তারা, মুসলমান থাকবে না, মুসলমান রাখা হবে না। এই আবার কোন দেশি কথাবার্তা? হ্যাঁ, ও হিন্দু ভাইরা থাকবে, অন্য জাত থাকবে, কিন্তু মুসলমান থাকবে না। বাহ, বেশ সুন্দর কথা। কেন থাকবে না? বাংলাদেশ থেকে যারা মুসলমান এসে তাদের তাড়িয়ে দাও, হিন্দুরা। এত সহজ নাকি? আপনারা কি ভাবছেন বোকা পেয়ে গেছেন নাকি? বোকা মুসলমান নেই, বোকা নাকি? হ্যাঁ, কপার সেন এসেছে বাংলাদেশ থেকে, কপার সেন দুয়ানারও কম এসেছে, দুয়ানারও কম এসেছে বাংলাদেশ থেকে মুসলমান। 90-95 ভাগ এসেছে আমরা হিন্দু ভাইয়েরা এসেছে। তাড়াতে গেলে হিন্দুকে তাড়াতে হবে, কি তাড়াতে গেলে মুসলমান তাড়াতে হবে। থাকতে গেলে হিন্দু ভাইয়েরা থাকবে, মুসলমান ভাইয়েরা থাকবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সংবিধান আইন যে কথাবার্তা বলুন, গাজোয়ারি কথাবার্তা বললে হবে না। তোমার বাড়ি কোথা সাহেব? মোদী সাহেব। হ্যাঁ, মোদী সাহেব তোমার বাড়ি কোথা? অমিত শাহ তোমার বাড়ি কোথা? তোমাদের তো ইন্ডিয়ায় বাড়ি নেই, তোমরা সরে পড়ো না। এখানে কেন জ্বালাতে এসেছো? কি তোমরা জ্বালাচ্ছ কেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? কি অতএব বাবাজি বুঝে শুয়ে চলবেন। আজকে আপনারা জিনিস একটা মনে রাখবেন, দেশের পরিস্থিতি হিসাবে যেটা চলছে আপনারা নিজেরা জানতে পাচ্ছেন। মানুষের অভাব দিনের পর দিন আসছে না, আসছে না। বলুন বলুন আপনারা। হ্যাঁ, আগে দেখেছেন আপনারা? আগে সব গরিব অসহায় মানুষ দেশে যারা ছিলেন, হ্যাঁ, কাজ কাম করতে খাটতো। যেসব অর্থশালী ছিল, অর্থশালী তারা গ্রামের গরিব অসহায় মানুষ তারা খেটিয়ে পরিশ্রম করে কিছু রুজি রুটির ব্যবস্থা করতেন। এটা ঠিক না বেঠিক? ঠিক তো নাকি?
তাতে অনেক মানুষ খেতে পেত, অনেক মানুষ খেতে পেত না, কষ্টের সঙ্গে সংসার চলতো। যাতে পশ্চিম বাংলার আরাম হয়, পশ্চিম বাংলার মানুষের অভাবটা মিটে যায়, যাতে এক মুঠো রুজি রুটির ব্যবস্থা পশ্চিম বাংলার মানুষের হয়, সেই কারণে ব্যবস্থাটা কারা কে করেছিল? কে? আমাদের জ্যোতিবসু সরকার আর কংগ্রেস সরকার মিলে 100 দিনের কাজটা পাস করেছিল। কথা ঠিক না বেঠিক? এই নাই কথা বলবো না, বলবো নি? কি বলছে আপনারা? নাই কথা বলবো না, বলবো না? হ্যাঁ, আর নাই কথা বললি ইব্রাহিম পীর সাহেব না একটু ব্যাকা আছে, নাই কে? হ্যাঁ, আমরা নাই কথা বলি, হক কথা বলি, যাতে সংশোধন হয়। কি বাবা ঠিক তো? কি মানুষকে সংশোধন করার জন্য বলতে হয়। আমরা রাজনীতি করি না বাবা, আমরা রাজনীতি করি না। কে বললেন? রাজনীতির একটা ভাগ আছে। কি বাবা তাই তো নাকি? হ্যাঁ, আমরা স্যাম্পলধারী রাজনীতি আমরা করি না, আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের নাম কি বাবা? প্রতিবাদের নাম কি? প্রতিবাদের নামও রাজনীতি। মাথায় রাখবেন, ঢুকিয়ে রাখবেন। প্রতিবাদের নাম কি? রাজনীতি। আজকে বলুন, মানুষ গরিব অসহায় মানুষ যাতে এক মুঠো রুজি রুটি পেতে পায়, খেতে পায়, কমপক্ষে ডাল ভাতটা হয়ে যায়। জ্যোতিবসু সরকার সেই সময় কংগ্রেস সরকারকে লিখে কি করেছিল? 100 দিনের কাজটা পাস করে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল না? আসেন বলুন, বলুন। সমস্ত দলমতের লোক আপনারা আছেন তো নাকি? কথা ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, নিশ্চিত তো, যাতে অভাব গরিবের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা আজকে খেটে খেত, ডাল ভাতটা তাদের হয়ে যেত। আজকে সেই কাজটা আছে না বন্ধ হয়ে গেছে? কথা বলে 100 দিনের কাজ আছে না নেই? হয়েছে তো? কার ক্ষতি হলো? কে মরে গেল? কাদের সর্বনাশ হলো? দেশের পশ্চিম বাংলার গরিব অসহায় মানুষ যারা খেটে খেত তাদেরই কপালে বাজ পড়ে গেল। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আজকে চেঁচালে হবে না, বললে হবে না। গ্রামে গঞ্জে তোমরা আন্দোলন করো, প্রতিবাদ করো, চেঁচাও। তোমরা 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। বাহ, বেশ সুন্দর কথা পেয়েছেন আপনারা, নাই? হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। কেন বলতে যাব? হ্যাঁ, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে আপনি উল্টো পাল্টা কথাবার্তা ওই যে মেয়ে ছেলেটা বলেছিল বাবা, কি গো জানেন তো? জানেন না, নাম বলতে চাইছি না বাবা। হ্যাঁ, তাতে বাংলার মানুষ মুসলমান তাদের চিল্লে উঠলো, গুর্জে উঠলো, সব আন্দোলন করা যাবে না, দিল্লি যাও, দিল্লি চলে যাও, দিল্লি চলে যাও। ও দিল্লি যে আন্দোলনে ভোটটা লিবার বেলায় আসো, কি গদিতে বসবে, শাহী চালাবে, মাতবুরি করবে আমাদের ভোট দিয়ে, আর আমাদের কষ্ট হচ্ছে, আমাদের অত্যাচার করছে, আমার নবীকে গাল দিচ্ছে, আমার নাই কথা বলো, ওটা বলা যাবে না। দিল্লি চলে যাওয়া বেশ সুন্দর, বেশ মজার কল। লিবার বেলায় নেবে, খাবার বেলায় খাবে, আর এটা দিবার বেলায় দেবো না। বাহ বাহ বাহ, বেশ মজার কল। দিল্লি কেন যে আমরা আন্দোলন করতে যাব? হ্যাঁ, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, তুমি যাও, তুমি দিল্লিতে যা আন্দোলন করে যাও, ওটা আমরা কেন যাব? আমরা কি করতে যাব? আমরা কেন হুড়োহুড়ি করব? তুমি দিল্লিতে যাও, কেমন তোমাকে ভোট দেয়, দিল্লি ভোট দিয়ে জিতিয়ে যাও, সেখানে যাও না। কি বাবা ঠিক না বেঠিক বলবো? নাই কথা না অন্যায় বলছি? এই কথা বলা ভুল হচ্ছে আমার? হ্যাঁ, ভুল হচ্ছে। ও এই কথা বলা যাবে না কেন? ছুঁচ ফুটছে নাকি? হ্যাঁ, এটা আমাদের কাজ, ক্ষতি আমাদের করলেন কেন? আজকে মানুষ, বাংলার মানুষ আজকে গরিব মানুষ, তারা বিপদে পড়ে গেল, অভাবে পড়ে গেল। কোটি কোটি টাকা আজ ধূলিসাৎ হয়ে গেল পশ্চিম বাংলায়। 100 দিনের কাজ বন্ধ আছে তো নাকি? আবার সামনে ইলেকশন এসছে তো, সামনে ইলেকশন এসছে না? দেখবেন কলে কৌশলে, আমার তো মনে হচ্ছে বাবা ঠিক ভোটের সময়তেই আবার 2 দিনের যুক্তি করে নেয়, আবার 100 দিনের কাজটা পাস করে দেয় ভোটটা ঝাড়বার জন্য। দেখো, ওই কাজ পেয়ে ভুলে যাবে নাকি? এই কাজ পেয়ে ভুলে যাবে নাকি?
হ্যাঁ দেখো, ভুল করবে না জানো, আবার কাজ মিটে গেলে আবার বন্ধ হয়ে যাবে। এইসব কল আলাদা কল বাবা, কথা বুঝলেন না? খালি মুসলমানদের দিয়ে খেলা হচ্ছে, খেলা, বুঝলেন না? মুসলমানদের দিয়ে খেলা হচ্ছে। অতএব বাবাজি ভাইরা দোস্ত, আখিরি জামানা শেষ যুগ, কি বাবা, তাই তো নাকি? অতএব মাথা ঠান্ডা করে বুঝে শুয়ে চলবেন আপনারা। সময়টা কিন্তু কঠিন আসছে ভাই যান, আরো কঠিন আসবে, কি বুঝলেন? কথা বুঝলেন না? দেখুন ভাই যান, আজকে মোদী সরকার যে ভারতবর্ষে এসেছে, আসার পর থেকে যে মুসলমানদের উপরই চারিদিক দিয়ে আইন কানুন তারা আজকে তৈরি করছে, কি বুঝলেন? অমিত শাহ, কি বুঝলেন? ওই একটা যোগী না কি বলে, যোগী যোগী নাড়া মাথা যোগী, বুঝলেন না? এটা কি করছে বুঝতে পারছেন না? কি আইন কানুন, হ্যাঁ, ভেঙে দাও ঘর বাড়ি, ভেঙে চুরমার করে দিচ্ছে। দিচ্ছে না, দিচ্ছে কাদের দিচ্ছে, কাদের নাম বলেন, কাদের জোরে বলেন না, লজ্জা করছে? মুসলমান মুসলমান ইনাদের ভাগো, কি বাহ, কি করেছি আমাদের ভারত, কি তোর বাবা হ্যাঁ আজকে স্বাধীন করেছিল, তোর বাবা করে গেছিল, হ্যাঁ হিন্দুরা করেছিল ভারতবর্ষ স্বাধীন, হ্যাঁ না, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উভয় মিলে ভারত স্বাধীন করা হয়েছে। টনকে টন মুসলমান শরীরে খুন দিয়েছে এই ভারতকে স্বাধীন করার জন্য, হ্যাঁ অবদানটা মুসলমানদের সবচেয়ে বেশি আছে, ইতিহাসগুলো পড়ে দেখবেন। হ্যাঁ আজকে দেখুন পজিশনটা কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে না, দেশে আগুন লাগাচ্ছে, দেশে আজ মোদী সরকার আসার পর আগুন লাগাচ্ছে, কথা বলেন না? ভারতবর্ষ আমরা একসঙ্গে মিলে জাতি ধর্ম বর্ণ নিয়ে হিন্দু মুসলমান সুখে শান্তির সঙ্গে বসবাস করতে মোদী সরকার আসার পরেতে আজ ভারতবর্ষে কি বুঝলেন বিভাজন, বিভাজন, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান চারিদিকে হচ্ছে না, হয়নি? হচ্ছে তো। আবার ইলেকশন এসছে, দেখো না কল খিলিয়ে দেবে, হ্যাঁ কি কল খিলায়, পাকিস্তান পাকিস্তান মুসলমান মুসলমান, কি আবার লিখে দেবে দুম করে চারটে দুমদাম বুম ফেলে দেবে, ইনিও দুমদাম পুরো ফেলে দিয়ে বাসায় হই হই করে আবার ভোটটা যাবে। কি কলগুলো বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারছেন না কলগুলো? অতএব ওসব জিনিস দিয়ে মুসলমান তোমরা ভয় করে দাঁড়িয়ে থাকবে, নীতির উপরে দাঁড়িয়ে থাকবে, এর বাবার ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলা থেকে কি একটা মুসলমানকে বাংলাদেশে পাঠাতে পারবে না ইনশাআল্লাহ। ৭৮ সালে হ্যাঁ বামফ্রন্ট সরকার জ্যোতি বসু হয়েছে, তখন এই ভারতবর্ষে পাট্টা বিলি করেছিল, পাট্টা বিলি পাট্টা দিয়েছিল, হিন্দু মুসলমানকে উভয়কে দিয়েছে, ৭৮ সালে পাট্টা দিয়েছে, ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ থাকার অধিকার দিয়ে গেছে। হ্যাঁ এনারা সেইটা উল্টে নষ্ট করে বাতিল করবে, এত সহজ ভেবেছেন নাকি? কি বুঝলেন? এত সহজ ব্যাপার নয়। আপনাদের জায়গায় আপনারা মজবুত দাঁড়ান, ভয় খেচ্ছেন কিসের, কিসে ভয় খেচ্ছেন? মুসলমান কোনদিন ভয় খাবেন না। মুসলমান মরতে পিছপানে গে, মুসলমান মরতে পিছানে, এই মুসলমান মরণে ভয় করে, এই মরণে ভয় করে, তাহলে মুসলমান কিন্তু মরণের ভয় করে না। মুসলমান কার ভয় করে? আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে, এরা আল্লাহকে বিশ্বাস করে। হ্যাঁ কি করবে ক্ষতি? হ্যাঁ আমরা আল্লাহ খাওয়াই, আল্লাহ পিলাই, আল্লাহ দেখে আমাদের ঘরে। হ্যাঁ চাকরি বাকরি নেই থেকে মুসলমান কি খেতে পাবে না, কিনতে পাবে না? বলুন বলুন, মায়ের পেটে যখন ছিল কে খাইয়েছিল? কে খাইয়েছিল? আমার আল্লাহ খেয়েছিল। দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলে কে খেয়েছিল? আমার আল্লাহ খেয়েছিল। সারা জীবন খাওয়াবে, মরণের আগে অবধি আমার আল্লাহ আমাদের খাওয়াবে। আমাদের বিশ্বাসটা একিনটা আপনারা সঠিক রাখবেন, ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। হ্যাঁ মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ খাওয়াবেন, পিলাবেন। এরা দুনিয়াতে অনেক রকম কৌশল চালাবে মুসলমানদের মানুষের ক্ষতি করার জন্য। আপনারা ভয় খেতে যাবেন না, সঠিকভাবে জেনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা
কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিনি গম, পানি পানি করে তুমি পুড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি, মালিকের মত তোর রুহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি নেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা দুটো চোখ মুড়ে যাবে বাবা, সব কবরে চলে যাবে, ঠিক তো নাকি? হ্যাঁ, পোকা থেকে দুলিশাত করে ফেলবে, আত্ম অহংকার ইয়া তাকাব্বুরি থাকবে তো, থাকবে। তাহলে এবার সঠিক ভাবে চলতে হবে আমাদের ঘরে বাবা। আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, খুশি করে যাও। নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে কি করেছিলেন? মানব সেবা করেছিলেন। আপদে বিপদে মুসিবতে কার খাওয়া হয় না, কার পিদা হয় না, কে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে, মানব সেবা করে করে তাম জীবনটা কাটিয়ে দিলেন বাবা। সেই নবীর কম অত্যাচার হয়নি, কম জুলুম হয়নি বাবা জিনা ভাইরা দোস্তরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। মক্কাবাসীদিগকে হেদায়েতের জন্য, সুপথ দেখানোর জন্য কি মেহনত করে, কি পরিশ্রম করেছে বাবা জিরা, এটা কি আপনারা জানেন না? জানেন না কি নবীকে কি করেছিল? মেরেছি, পিটেছি, অত্যাচার করে, জুলুম করেছে, নামাজ পড়ছে, উটের ভুঁড়িটা নিয়েছে নবীর মাথায় চাপিয়ে দিচ্ছে, অত্যাচারের শেষ রাখে না, গালাগালি, দুর্নাম বদনাম বহুত কিছু করে যাচ্ছে। হ্যাঁ, মক্কায় কি ছিল তখন? কারা ছিল? মুসলমান ছিল। এই মুসলমান ছিল? হ্যাঁ, ওটা মুসলমান বোকা কোথাকারে, সব ইহুদি নাসারা কি বুঝলেন ভরে ছিল, তারা যা ইচ্ছা তাই করেছে। আর রাসূল পাশে সব সবর করে ধৈর্য ধরে গেছে, ঠিক নাকি বলুন? ঠিক তো নাকি? এত অত্যাচার জুলুম করে নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিল, হাঁকিয়ে দিল, থাকতে দিল না, থাকতে দিল না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলবে, মানুষকে যে কথাবার্তা বলছে, মানুষ সব মুহাম্মদকে মেনে নিচ্ছে, মুহাম্মদের দিকে চলে যাচ্ছে, আটকাও, মারো, পেটো, তাড়াও, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বাবাজি ভালো কাজ করলে, সৎ কাজ করলে পিছনে দুশমন লাগবে না? লাগবে না? জোরে বলেন না। নবীকে ছাড়ে তোমাকে ছাড়বে কে? হ্যাঁ, আমি দাদা হুজুরের পোতা বলে ছেড়ে দেবে নাকি আমাকে? হ্যাঁ, নবীকে ছাড়ে নে, তোমাকে আমাকে ছাড়বে? আচ্ছা, কথা বুঝলেন না? কি বুঝলেন? তাহলে বুঝতে পারছো তো নাকি? না বুঝতে পারছো নি? কি ঘা কি মারছে বুঝতে পারছো নি? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি, আমার বংশধর কুরেশ খানদান। হ্যাঁ, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমরা, কুরেশের বাচ্চা আমরা। কি বুঝলে? খালি বলে দিলে হবে না আমরা কুরেশ, আমরাও নবীর বংশ। সেজদা নামাজ দেখা, কুরসি নামাজ দেখা, বাপের নাম ভুলে যাবে তখন। সেজদা নামাও খুঁজে পাবে না, কুরসি নামাও খুঁজে পাবে না, খালি বললে হবে না। হ্যাঁ, সে নবীকে ছাড়ে না, রাসূলকে ছাড়ে না, তাহলে দাদা হুজুরকে ছাড়বে? এই দাদা হুজুরকে ছেড়েছিল? এই দাদা হুজুর ছেড়েছিল? আমার বাপ চাইছে আমাদের ছেড়েছিল? না, ছাড়বে না। নাই কথা, সত্য কথা বললে আমাদের পিছনে একটা দল থাকবে, তারা সবসময় সমালোচনা করবে, ছোট বড় কথাবার্তা বলে, ওদিকে খেয়াল করে কাজ করা যাবে না। ভালো কাজে নিন্দাকারীকে নিন্দা মনে করিও না, তোমরা ভালো কাজ করে যাও। কে কি বলছে দেখার দরকার না। আল্লাহর নবী কি করলেন? কি মক্কা থেকে তাড়িয়ে দিলেন। নবী আমার কাঁদতে কাঁদতে মক্কায় চলে গেল বাবাজি, মক্কাতে মদিনায় চলে গেল। বাবার এই ভাই মক্কা থেকে তাড়িয়ে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুদিন পরে
আল্লাহ বললেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মক্কা দখল করে নাও, আমি মক্কা তোমার হাতে তুলে দেবো। তুই চিন্তা করছিস কেন? হ্যাঁ, চলে যাও, মক্কা নিয়ে নাও। আমি আল্লাহ হুকুম করছি তোমাকে, মক্কা নিয়ে নাও, চলে যাও, মক্কা দখল করো। কি হবে? রাসূলুল্লাহ বলতেন, বাবা, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তোমরা বড় মাস্তান হয়ে গেছো, গুন্ডা হয়ে গেছো, বড় তেচার, সব বড় লিডার হয়ে গেছে, মক্কাটা ছেড়ে দাও। আল্লাহ বলে দিয়ে ছেড়ে দাও। ছেড়ে দেবে তো? এই কথা বলেন না, ছেড়ে দেবে তো? হ্যাঁ, সহজে সুজা আঙুল ঘি বেরোবে তো? এই সুজা আঙুল ঘি বেরোয়, ব্যাকাতে হয় জানেন না আপনারা? হ্যাঁ, তাহলে মক্কা দখল করতে গেলে বাবা কি হবে, কি লাগবে? কি তোমার মাস্তান আছে, বিশাল বিশাল গুন্ডা আছে, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তুমি হুড়োহুড়ি করবে, রেডি হয়ে রেডি আছে, মক্কা ছাড়া হবে না। তাহলে আমারও তো আছে না নেই, কি ভাবছো? ধরাকে সরা, চোখে সর্ষে ফুল ফুটে যাবে, সময় যেন অপেক্ষা করো। সর্ষে ফুল ফুটিয়ে দেবে, চিহ্ন খুঁজে পাবে না। রাসূলুল্লাহ বললেন, ওমর, হামজা, বেলাল, আবু বকর, তৈরি হও, মক্কা দখল করতে হবে। আল্লাহ হুকুম করে দিয়েছেন, আল্লাহ হুকুম জারি করে দিয়েছেন, মক্কা দখল করো। ওমর, হামজা, বেলাল, আবু বকর, উসমান, আলী, মক্কা দখল করতে হবে। বলার সঙ্গে সঙ্গে ভাইরা, দোস্তরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, হুজুরগণেরা সঙ্গে তৈরি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম করুন, আপনার হুকুমের সঙ্গে সঙ্গে আমাদের জীবনগুলো কোরবান করে দেব। রাসূলুল্লাহ বললেন, চলো মক্কা দখল করো। হুকুম হয়ে গেল। বাবাজিরা, ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। মারে ধমকে ভাইরা, দোস্তরা, মক্কার জমিনটা লালে লাল হয়ে গেল। ভাইরা, দোস্তরা, লাশ ছিটিয়ে ফেললেন। ভাইরা, দোস্তরা, নবীর শানে দরুদ পড়ছো বাবা। কার শানে পড়ছো? জোরে বলে। নবীর শানে, আমার রাসূলুল্লাহর শানে দরুদ পড়ছেন, মহব্বতের সঙ্গে পড়বেন, ইশকের সঙ্গে, ভালোবাসার সঙ্গে পড়বেন। কি বাবা, তাই তো নাকি? আমার আপনার তামাম জীবনের আমল, ইবাদত, বান্দিগিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না। জমিন আসমান দুইয়ের মাঝখানেতে লটকাতে থাকবে, লটকাতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কেন কবুল হচ্ছে না? যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী, নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার তামাম জীবনের আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো? কি দরুদ পড়ে কি হবে? তা দরুদটা মন দিয়ে রেখে দাও না। দুনিয়ায় খাটা সার হবে, বেকার হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কি বুঝলে? নবীর দরুদ পড়বেন, তবে তোমার ইবাদত কাজে লাগবে। মোহাব্বতের সঙ্গে পড়বেন, ইশকের সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए, इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला, आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से, आशिकों का दिल बनाया
मोहम्मद के नूर से आपके दिल रोशन कर दिया है। इसके रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला। जिंदा को मुर्दा बना बे तो फिर मुर्दा को जिंदा उठा भी तू। तेरी हाथ में है फना बका, तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा सल्ली अला। मेरे पीर हजरत खुदा के वली है। मेरे पीर हजरत खुदा के वली है। वसीले में उनकी गुजारा करूंगा बलगल उलाबे कमाली। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़िका सिद्दीकी हमारी। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं अल्लाहुम्मा। ओगो माया मेना तुम्हार कूड़े घारे रहमत खोदार पड़े झोरे झोरे। ओगो माया मेना तुम्हार कूड़े घारे रहमत खोदार पड़े झोरे झोरे। यतीमों को जिसने गले से लगाए परेशानी उम्मत को गम से छुड़ाए अल्लाहुम्मा सल्ली अला। वलयले सय्यदना तौहीद का डंका आलम में अरे बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। वल्ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरी मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा सुंगिर साथी कलेमा हबे गोरे बाती पढ़ो कलेमा दी बाराती। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीर नाम सुनले की पड़ता है
দেখো আবার অনেকে আছে বলে সাল্লাল্লাহু পড়ে না। কি বাবা, আদবে কি মেলে? আদবে কি মেলে? বুঝতে পারছেন না কথা? আদবে কি মেলে? আদবে আল্লাহ মেলে, বেয়াদবে জোরে বলেন, বেয়াদবের ঠিকানা কোথা? জোরে বলবেন তো, লজ্জা করছে নাকি? হ্যাঁ, আমি বাংলা ভালো, আপনাদের ভাই এবং আপনাদেরই খাদেমটা নাকি রে বাবু, আপনার পীরের আওলাদ। বেয়াদবের ঠিকানা কোথা? জাহান্নাম। বুঝতে পেরেছো? বেশি লাফালাফি করতে হবে না, নিজের ঠিকানা নিজে খুঁজে নেবে, ওখানে আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, বাপের সঙ্গে বিয়াদবি করবে, মায়ের সঙ্গে বিয়াদবি করবে, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করবে, ওলিদের সঙ্গে বিয়াদবি করবে, পীরেদের সঙ্গে বিয়াদবি করবে, কোরেশ খানদানের সঙ্গে বিয়াদবি করবে, কি সাহাবাদের সঙ্গে বিয়াদবি করবে।